Assalamu alaikum. Hello everyone. আশা করি সকলে ভালো আছেন. It's been almost 2 years since I posted my last video on YouTube. অনেকদিন হতে চললো আমি ইউটিউবে আসলে সেরকম ভাবে অ্যাক্টিভ না. অ্যাকচুয়ালি আমার অনেক ব্যস্ততার কারণে আসলে ইউটিউবে সেভাবে অ্যাক্টিভ হতে পারি নাই, কোনো ভিডিও আপলোড করতে পারি নাই. তো যাই হোক, আজকে আমি কথা বলতে যাচ্ছি আমার এই জিক্সার FI ABS বাইকটা নিয়ে. গত বছর জুনে আমি এই বাইকটা ক্রয় করেছিলাম. সো সেই হিসাবে বাইকটার প্রায় 1.5 বছর হতে চললো. তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই 1.5 বছরের বাইকের সাথে আমার এক্সপিরিয়েন্সটা, আর বর্তমান প্রেক্ষাপটে এই বাইকটা নেওয়া কতটা যুক্তিযুক্ত হবে এবং এই বাজেট রেঞ্জের মধ্যে বাইকটা কোন পর্যায়ে রয়েছে বর্তমানে. কেননা এই 1.5 বছরে বাংলাদেশের মার্কেটে অনেকগুলো বাইক এসেছে, হায়ার সিসি থেকে শুরু করে স্পেশালি রয়্যাল এনফিল্ড, এর কথা না বললেই নয়. সো সব কিছু মিলিয়ে বর্তমানে বাইকটার অবস্থা এবং কন্ডিশনটা কেমন এবং আপনি এটা ক্রয় করলে কতটুকু বেনিফিটেড হবেন সেই বিষয়গুলো আলোচনা করবো অবশ্যই. তো সে বিষয়ে আলোচনা করার পূর্বেই প্রথমে এই জায়গাটা নিয়ে কিছু বলা যাক. অ্যাকচুয়ালি ইটস মাই হোম গ্রাউন্ড. আই ইউজ টু প্লে ক্রিকেট অ্যান্ড ফুটবল উইথ মাই ফ্রেন্ডস. সো লটস অফ মেমোরি হিয়ার অ্যাকচুয়ালি. অনেক সময় কাটিয়েছি এই মাঠে. অনেক সুন্দর একটা মাঠ, খুব ছোট বাট অনেক সুন্দর, একদম সবুজে ঘেরা একটা গ্রিনারি এনভায়রনমেন্ট. সো যতবারই এখানে আসি না কেন আসলে খুব ভালো লাগে, আর এখানে বারবার আসতে মন চায়, কিন্তু আসলে দুনিয়াবি ব্যস্ততার কারণে আসলে ঠিকভাবে গ্রামেও আসা হয় না, আর মাঠ তো দূরের কথা. সো বারবার এখানে ফিরে আসতে চাই. আমার ছোটোবেলার বন্ধুদের সাথে আমি এখানে বারবার খেলাধুলা করতে চাই এই মাঠে. সো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি বাইক বিষয়ে কিছু কথা বলা যাক. সো এই বাইকটা আমি প্রায় 1.5 বছর ধরে ইউজ করছি. মেইনলি যখন আমি ক্যাম্পাসে এটা ইউজ করতাম, এখন আর ক্যাম্পাস লাইফ আমার নেই. সো যখন আমি ক্যাম্পাসে ইউজ করেছি মেইনলি, সো লাস্ট 2 মাস আমি ক্যাম্পাসে ছিলাম, বাট আমি বাইকটা ইউজ করিনি ক্যাম্পাসে. তো যাই হোক, সব মিলিয়ে দেখতেই পাচ্ছেন যে বাইকটা একেবারেই নতুনের মতো অবস্থা রয়েছে. বাইকে কোনো ক্র্যাশ নাই, কোনো অ্যাক্সিডেন্টাল কোনো ইফেক্ট নাই, টাচ নাই, একদম নেট অ্যান্ড ক্লিন. এবং সচরাচর আমার বাইক এরকম পরিষ্কারই থাকে. তো আমার ফ্রেন্ডরা মজা করে মাঝে মাঝে বলে থাকে যে তুই কি বাইক চাটস নাকি, বাইক এত পরিষ্কার থাকে কীভাবে. তো যাই হোক, আমি ট্রাই করি আমার বাইকটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, আর নর্মালি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, আর স্পেশালি বাইকের কথা তো না বললেই নয়. সো ইটস কাইন্ড অফ মাই হার্ট অ্যাকচুয়ালি. সো এখন হয়তো আরও ভালো করে দেখতে পাচ্ছেন কাছ থেকে যে অ্যাকচুয়ালি বাইকে কোনো প্রকার ক্র্যাশ নাই, একদম নেট অ্যান্ড ক্লিন. 1.5 বছর আমি ইউজ করেছি. অ্যাকচুয়ালি আমি খুব বেশি লং ড্রাইভ বা রাফ ইউজ এরকম কোনো ইউজ করিনি, জাস্ট ডেলি লাইফ পারপাসে ইউজ করেছিলাম. ক্লাস করতে যাওয়া, একটু ঘুরতে যাওয়া, একটু রেস্টুরেন্টে যাওয়া, একটু ফ্রেন্ডদের সাথে আউটিং, এতটুকুই. তো এই 1.5 বছরে বাইকটা আসলে খুব বেশি কিলোমিটারও রান করা হয়নি অ্যাকচুয়ালি. দেখা যাক কত কিলোমিটার হয়েছে ইন টোটাল. হ্যাঁ, এটা হচ্ছে 5110 কিলোমিটার রান হয়েছে. সো বুঝতেই পারছেন বাইকটা আসলে খুব বেশি ইউজ করি নাই, অ্যান্ড বাইকের অবস্থা খুবই ভালো. অ্যান্ড বাইকের যে টায়ার গ্রিপ, সেই টায়ার গ্রিপগুলো এখন অক্ষত রয়েছে. এই যে ছোট ছোট যেই গ্রিপগুলো রয়েছে পাশে, এগুলো এখনও পর্যন্ত রয়েছে. আর এটা এখন অ্যাকচুয়ালি বাসায় পড়ে থাকে. মাঝে মাঝে আমার ছোট ভাই, আমার আব্বা এটা মাঝে মাঝে চালায়, বাট তারা প্রফেশনালি চালায় না. তো যাই হোক, প্রথমে এই প্রাইস রেঞ্জে বাংলাদেশে যে সকল বাইক বিভিন্ন কোম্পানি অফার করছে সেটার সাথে এটার একটা কম্প্যারিজন করা যাক. তো 3 লাখ টাকার নিচে বাংলাদেশে যে সকল বাইক পাওয়া যায় তার মধ্যে রয়েছে 1 নম্বর ইয়ামাহা FZS V3, তারপরে বলবো বাজাজ পালসার N150, তারপরে কথা বলবো যে হর্নেট ভার্সন 2. তো সবগুলো বাইক মোটামুটি আমার চালানোর একটা অভিজ্ঞতা হয়েছিল, বিকজ আমি ইউনিভার্সিটিতে ছিলাম. আমার কোনো না কোনো বড় ভাই, ছোটো ভাই কিংবা ফ্রেন্ড সার্কেলের মধ্যেই বাইকগুলো রয়েছিল. তো আমার একটা আল্লাহর রহমতে এই সবগুলো বাইক চালানোর একটা অভিজ্ঞতা রয়েছে. তো প্রথমেই যে কথাটা বলবো, এই 3টা বাইকের মধ্যে এই বাইকটার লুকটা একদম সেরা. কেননা এই বাইকটার মধ্যে কোনো প্রকার বাল্কিনেস নাই, বাইকটা একদম স্লিম ফিটেড. আদার্স বাইকগুলো যেগুলো রয়েছে সেগুলো একটু বেঢপ টাইপের, কোনোটা একটু বেশি মোটা, কোনোটা একটু চিকন হয়েছে, কোনোটা আবার একটু হাইট বেশি, কোনোটা আবার হাইট কম. বাট সব কিছু যদি আপনি একটা ব্যালেন্স, যদি একটা ফিগার চান, তাহলে অবশ্যই এই বাইকটা সেরা. দ্বিতীয়ত কথা বলবো এই বাইকটার হচ্ছে ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে. আদার্স বাইকগুলো আমি দেখেছি, ওই বাইকগুলোর ওয়েট ডিস্ট্রিবিউশন খুব একটা পারফেক্ট না, বাট এই বাইকটার ক্ষেত্রে যেটা দেখা যায় ওয়েটটা একদম ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, যার ফলে আসলে ড্রাইভ করে খুব মজা পাওয়া যায়. তো এটা তো থাকছেই, তারপরেও হচ্ছে বাইকটার ব্যালেন্সিং
এত ভালো হয়েছে এই ওয়েট ডিস্ট্রিবিউশনটা ভালো হওয়ার কারণে। সো আমি বলবো টোটালি এটা একটা ফান রাইডিং এই বাইকটার ক্ষেত্রে। বাট আদার্স বাইকগুলোর ক্ষেত্রে এই ওয়েট ডিস্ট্রিবিউশনে একটু প্রবলেম রয়েছে। সো ওগুলো আমার কাছে সেই রকম একটা ভালো লাগেনি আর কি। সো অ্যাকচুয়ালি আমি কোনো প্রকার বায়াসনেস ট্রু করছি না, একদম যেটা অনেস্ট রিভিউ সেটা দেওয়ার চেষ্টা করতেছি। নিজের বাইক বলে বায়াসনেস করছি এরকম না, এটা আসলে সত্য। এর আগেও কয়েকটা ফ্রেন্ডকে আমি সাজেশন করেছিলাম এই বাইকটা কেনার জন্য, ওরাও এরকম খুব একটা কনফিউশনের মধ্যে ছিল যে আসলে FZS V3 নিবে না হচ্ছে জিক্সার FI ABS এটা নিবে। তো আমি ওকে রিকমেন্ডেড করেছিলাম এই বাইকটা কেনার জন্য, কারণ এটা আমি 1.5 বছর ধরে চালাচ্ছি এবং এটা ভালো মন্দ আমি জানি। দ্বিতীয়ত এবার আসি মাইলেজ নিয়ে। সো মাইলেজ মোর অর লেস সবগুলো বাইকেই প্রায় সেম, যদিও হর্নেট ভার্সন 2-তে একটু মাইলেজ কম পাওয়া যায় বলে যতটুকু আমি শুনেছি। আমি সেইভাবে মাইলেজ চেক করে দেখি নাই। তো এইটার ক্ষেত্রে যেটা হয়, যখন আমি সিটিতে ড্রাইভ করেছি অন অ্যাভারেজ 44-45 কিলো পার লিটার আমি পেয়েছি, কিন্তু যখন আমি হাইওয়েতে ড্রাইভ করেছি অন অ্যাভারেজ দেখা গিয়েছে যে কখনো কখনো 55 কিলোমিটার আমি পেয়েছি পার লিটারে। সো ইট ডিপেন্ডস। সো মাইলেজের ক্ষেত্রে এই সেগমেন্টের এই ফিচারে বাইকের মধ্যে আমি বলবো যে বাইকটা ভালো, কোনো সন্দেহ নেই, উইদাউট এ ডাউট। অ্যান্ড 1.5 বছর পর বাইকের যে আহামরি কোনো একটা প্রবলেম হয় এরকমও না, আমার কোনো মেজর কোনো ইস্যু হয়নি। আমি রাফ ড্রাইভও করেছি, জেন্টাল ড্রাইভও করেছি, যদিও আমি খুব বেশি ড্রাইভ করিনি, কিন্তু যতটুকুই ড্রাইভ করেছি বিভিন্ন এক্সপেরিমেন্ট করেছি, কিন্তু তারপরে আমার কোনো প্রকার পার্টস পার্টিকেল কোনো প্রকার প্রবলেম ফেস করিনি। বাট একটা জিনিস হয়েছে যা ছোট ছোট যেমন কোনো একটা জিনিস কিনতে গেলে বা এই সুযোগের ক্ষেত্রে যেটা হয় প্রাইসটা অনেক বেশি। সো এটা একটা সমস্যা। দেখা ছোট্ট একটা আপনার নাট বোল্ট দরকার, যেটা হচ্ছে হুন্ডাতে আপনি হুন্ডার শোরুম থেকে আপনি 30 টাকা কিনতে পারবেন, কিন্তু সুযোগের ক্ষেত্রে সেটা হয়ে যাবে 150 টাকা। বা দেখা গেছে এই যে এখানে এগুলো অ্যাডজাস্টেড ক্লিপ থাকে, এই ক্লিপগুলো জাস্ট খুব মানে ছোট একটা ক্লিপ, প্লাস্টিকের একটা ক্লিপ, বাট এটা যদি আপনি হারিয়ে ফেলেন সেটা ঠিক করতে গিয়ে দেখা গেছে যে ওইটার দাম ওরা চেয়ে বসেছে 50 টাকা, এরকম আর কি। সো সুযোগের ক্ষেত্রে বিষয়গুলো এটা একটা প্রবলেম। বাট আদারওয়াইজ বাইকের বড় কোনো মেজর কোনো প্রবলেমে ফেস করিনি, টুকটাক ছোটোখাটো যন্ত্রাংশ কেনা ছাড়া। সো ওভারঅল ইটস এ ভেরি গুড বাইক। অ্যান্ড যেটা বললাম মাইলেজও খুবই চমৎকার অন্যান্য বাইকের থেকে। সো ডেফিনেটলি কেউ এটা যদি কিনতে চান তাহলে অবশ্যই বাইকটা নির্দ্বিধায় কিনতে পারে। এতক্ষণ বাইকটার পজিটিভ সাইড নিয়ে কথা বলেছি, তো এবার দু একটা নেগেটিভ সাইড না বললেই নয়। তো প্রথমে আমি কথা বলবো এই বাইকটার সিট নিয়ে। বাইকটার সিটটা একটা স্প্লিট সিট এবং পেছনের পার্টটা সামনের পার্ট থেকে বেশ উঁচা। তো যখন আমি লং ড্রাইভ করেছিলাম, যখন দিনাজপুর থেকে রাজশাহীতে গিয়েছিলাম প্রায় 150 কিলোমিটার, সো তখন আমি দেখেছি লং ড্রাইভের ক্ষেত্রে ব্যাক পেইন ফিল হয়, বাট বেশ একটা অস্বস্তিকর অবস্থায় তৈরি হয় আর কি। সো লং ড্রাইভের ক্ষেত্রে এটা ভালো একটা সাপোর্ট দেয় না, বাট 30-40 কিলোমিটার এটা বেশ চমৎকার। আর ফার্স্ট টাইম যখন আমি ক্যাম্পাসে গিয়েছিলাম তখন একজন ছোটো ভাইকে সাথে করে নিয়ে গিয়েছিলাম, ও বাইকটা ড্রাইভ করেছিল, তো তখন আমি পিলিয়ন হিসাবে গিয়েছিলাম। তো পিলিয়ন হিসাবে এটা আসলে খুব প্যারাদায়ক, পিলিয়ন হিসাবে একদমই কমফোর্টেবল ফিল করা যায় না এই বাইকটার ক্ষেত্রে। বাট FZS V3 এক্ষেত্রে আপনাকে চমৎকার একটা সাপোর্ট দেবে। আর এই পিছনের সিটটা সামনের সিট থেকে একটু হাইট বেশি, বাট হাইট বেশি হলেও 30-40 কিলোমিটার মানে শর্ট রাইডিংয়ের ক্ষেত্রে যখন একজন পিলিয়ন এখানে বসে, তো স্বভাবত এই সিটের হাইটটা বেশি হওয়ার কারণে একটা ভালো পিলিয়ন একটা ভালো ভিউ পায় সামনের দিকে, সেটা হচ্ছে ড্রাইভারের মাথার উপর দিয়ে একটা ভালো ভিউ পাওয়া যায়। সো এটা আমি খুব এনজয় করি কোনো শর্ট ড্রাইভের ক্ষেত্রে। বাট যেটা বললাম আর কি, লং ড্রাইভের ক্ষেত্রে এটা আসলে একটু পেইনফুল হয়ে যায়। আর সো ফ্যামিলি নিয়ে ড্রাইভ করার ক্ষেত্রে শর্ট ড্রাইভ লং ড্রাইভ আমার মনে হয় দু ক্ষেত্রেই FZS V3টা বেশি প্রিফারেবল দেন সুজুকি জিক্সার FI ABS। বাট আদারওয়াইজ সিটের এটাই প্রবলেম। আর প্রবলেম বলবো নেগেটিভ সাইড আসলে খুব নর্মাল, যেমন একদম সিম্পল কেউ যদি ড্রাইভ করে আমার মতো জেন্টলি, সো সেরকম কোনো প্রবলেম ফেস করবে না। বাট রাফ ড্রাইভের কথাটা আমি বলছি না, জাস্ট সিম্পল একজন জেন্টেল ড্রাইভারের ক্ষেত্রে এই প্রবলেমগুলো এবং এই সুবিধাগুলো সে ফেস করবে। সো মোরাললেস দ্যাটস ইট, এটা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ সাইড। সো বন্ধুগণ, আমি আবারও বলছি, আমি আসলে বাইক স্পেশালিস্ট না, আমি জাস্ট শৌখিনতার বশে আমার এই বাইকটা ক্রয় করেছিলাম। তো এই শৌখিনতার বশে বাইকটা ক্রয় করা এবং 1.5 বছর বাইকটা চালানোর অভিজ্ঞতা থেকেই ছোট্ট কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করেছি। যারা কনফিউশনে রয়েছেন যে এই বাইকটা নিব না ওইটা নিব এটা নিব, কেননা আমি লাস্ট
দেড়-দুই মাস আমি আমার অনেক ফ্রেন্ড থেকে কল পেয়েছি যে বাইকটা নিলে কেমন হয় না হয়, কী সুবিধা অসুবিধা। সো তারাও আমার মতোই খুব সাদামাটা একজন ড্রাইভার, তারা কোনো এক্সট্রিম লেভেলের বা সাপ্রি ড্রাইভার না। সো যেহেতু আমিও ওই জেন্টলি বাইকটা চালাই, সো আমি তাদেরকে সাজেশন করেছিলাম এই বাইকটা কেনার জন্যই। তো যদি আপনারা কেউ এই বাইকটা কিনতে চান এবং আমার মতো জেন্টলি ড্রাইভ করতে চান, আমি আমার যতটুকু এক্সপিরিয়েন্স সেটা থেকে বলতে পারি যে বাইকটা আপনাকে ভোগাবে না। সো আজকে এতটুকুই। আমার আসলে সময় হয় না আসলে ভিডিও আপলোড করা বাইক নিয়ে বা সামথিং, বাট আমি চেষ্টা করব ইন ফিউচারে যখন একটু নিজেকে একটু গুছায় নিতে পারবো তখন রেগুলার ভিডিও দেওয়া। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।